এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, যেটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। মার্জ অ্যান্ড সেন্টার যদি কোনো সেল করা থাকে, সেক্ষেত্রে সেই সেলে ক্লিক করলে আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপ, হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে মার্জ অ্যান্ড সেন্টার এই বাটনটাকে প্রেস করা দেখাবে। সেই সেলটি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি মার্জ অ্যান্ড সেন্টারে আবার ক্লিক করি, সেই সেলটি আবার আনমার্জড অবস্থায় চলে যাবে। মার্জ অ্যান্ড সেন্টারের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যখন আমি মার্জ করব, অনেকগুলো সেলকে পাশাপাশি হতে পারে অথবা ওপর নিচ হতে পারে। আমাদেরকে শিওর থাকতে হবে অন্য সেলগুলোতে কোনো রকমের ভ্যালু নেই, তাহলেই খুব পারফেক্টলি আমরা মার্জ অ্যান্ড সেন্টার করতে পারবো। যেমন এটাকে আমরা আবার সিলেক্ট করে যদি মার্জ অ্যান্ড সেন্টারে দিই, কোনো রকমের কোনো প্রশ্ন ছাড়া এটা কিন্তু মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গিয়েছে। বাট কোনো একটা সেলে যদি একটা কথা লেখা থাকতো, যে ধরা যাক সেলস শিট, এই কথাটাই এই সেলে লেখা আছে, আমরা এই দুটোকে মিলিয়ে যদি এখন মার্জ অ্যান্ড সেন্টার করতে যেতাম, তাহলে মাইক্রোসফট এক্সেল আমাদেরকে জিজ্ঞাসা করত, মার্জিং সেলস অনলি কিপ দ্য আপার লেফট ভ্যালু অ্যান্ড ডিসকার্ড আদার ভ্যালুস। মানে আপার লেফটে যে ভ্যালুটা থাকবে সেটাকে রাখবে, অন্যগুলোকে ডিসকার্ড করবে। সেক্ষেত্রে আমি ওকেতে প্রেস করলে আমাদের অন্যান্য জায়গাতে, অন্যান্য ডিরেকশনে যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে ডিসকার্ড করলো। আমরা শুধু এটাকে মানে ডানে বামে বা হরিজন্টালি করি না, এটাকে ভার্টিক্যালিও করতে পারি। আমরা এখানে ধরা যাক এদের কয়েকজন মিলিয়ে কয়েকটা টিম আছেন, তো আমি এখানে টিম বলে একটা সেল অ্যাড করছি। এখানে ধরা যাক সাইবার জি, তারপর নিউটন, সিলিকন। এখন এই দুজনকেই বোঝাচ্ছে যে এনারা দুজন সাইবার জি টিমের সদস্য। এক্ষেত্রে আমরা এভাবে কপি করে দিতে পারি, কোনো সমস্যা নেই, অটোফিলের মাধ্যমে, অথবা এই দুটোকে মিলিয়ে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি। নিউটনকেও সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করলাম, সিলিকনকেও সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এবং এগুলোকে সিলেক্ট করে আমরা যদি আমাদের ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট আছে সেখান থেকে মিডল অ্যালাইনে ক্লিক করি, তাহলে ঠিক জিনিসটা মিডলে চলে আসলো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো প্রকারে যদি ফিল্টারিং করা হয় তাহলে কিন্তু এটা একটা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। তো সেই কারণে এটা যদি প্রিন্টের ক্ষেত্রে হয়, আমরা প্রিন্টের জন্য এরকম ভার্টিক্যালি মার্জ অ্যান্ড সেন্টার ব্যবহার করতে পারি। তবে যদি নন প্রিন্টেবল থিং হয়, সেক্ষেত্রে ভার্টিক্যালি মার্জ অ্যান্ড সেন্টারটা ব্যবহার না করাটাই বেটার। মার্জ সেলের ক্ষেত্রে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যখন মার্জ সেলকে অন্যত্র হয়তো নিয়ে যেতে চাচ্ছি, আমরা এটাকে সেম মুভ করে এই জায়গাটায় নিয়ে যেতে চাচ্ছি, যেহেতু এটা অনেকগুলো সেল মিলিয়ে এটা মার্জ করা, তো মুভ করলে আমি হয়তো চিন্তা করছি এখানে একটা ঘর ফাঁকা আছে, এই জায়গাটায় আসবে, কিন্তু আসলে দেখা যাবে ওই সেলটার পাশাপাশি বাকি যে পরিমাণ জায়গা সে এইখানটায় ধরে রেখেছিল, ঠিক সেই পরিমাণ জায়গা সে অপব্যয় করে ফেলবে। সেজন্য আমরা যদি এখানে ক্লিক করি, এক্সেল আমাদেরকে ওয়ার্নিং দেবে, there is already data here, do you want to replace it? যদি আমরা রিপ্লেস করার কথা বলি, ওকে করি, তাহলে সেই ডেটাগুলো চলে যাবে। আবার আমরা ডেটা থাকা অবস্থায়, এটা আগেই বলেছি, আবারও বলছি, ডেটা থাকা অবস্থায় এখন যদি আমি চিন্তা করি মার্জ অ্যান্ড সেন্টার করব, তাহলে কিন্তু জিজ্ঞাসা করবে মার্জিং সেলস অনলি কিপ দ্য আপার লেফট ভ্যালু অ্যান্ড ডিসকার্ড দ্য আদার ভ্যালুজ। ওকে করা মাত্র শুধু আপার লেফটে যে ভ্যালুটা ছিল সেটা থাকবে, বাকিগুলো চলে যাবে। অনেক সময় অনেকে সেন্টার করার কথা ভাবতে গিয়ে ভুল করে মার্জ অ্যান্ড সেন্টার করে ফেলে, সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, একটা জায়গায় মার্জ সেল আছে, সেটাকে যদি আপনি মুভ করে আরেকটা মার্জ সেলের এরিয়ার মধ্যে নিয়ে আসেন, সেক্ষেত্রে এক্সেল একটা কথাই বলে দেয়, উই কান্ট ডু দ্যাট টু আ মার্জ সেল। একটা মার্জ সেল আরেকটা মার্জ সেলকে রিপ্লেস করতে পারে না। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে।